কমিটি হওয়ার পর আমরা দেখেছি নেতাকর্মীদের অনেকে ইদ্রিস মিয়াকে আহ্বায়ক করায় হতাশ হয়েছেন। নেতাকর্মীদের ভাষ্য, ইদ্রিস মিয়া দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় ছিলেন না। তার বিরুদ্ধে কোনো মামলা হয়নি, তিনি জেলও কাটেননি। ইদ্রিস মিয়ার ভূমিকা আপনি কিভাবে দেখছেন? হ্যাঁ, ওটা সত্য। ইদ্রিস মিয়ার একটা অনলাইন টিভিতে বক্তব্য আমি শুনেছি। ও নিজেই বলেছে 18 সালের পর থেকে ওনার কোনো ভূমিকা ছিল না। এবং 18 সালের পর থেকে যারা মামলা খেয়েছে তারা অতি উৎসাহী হয়ে গিয়েছে। ওটার জন্য তৃণমূল নেতাকর্মীরা এখনো পর্যন্ত ক্ষুব্ধ। কারণ উনি নিজেই স্বীকার করেছে এই আন্দোলনের সাথে ওনার কোনো সম্পৃক্ততা নাই। উনি ওই আন্দোলনে ছিল না। উনি 18 পর থেকে কোনো আন্দোলন সংগ্রাম এবং বলতে গেলে কোনো রাজপথে ছিল না। এটা সত্যি কথা। উনি নিজেই স্বীকার করছে। এটা আমি আপনি আর কারো বলার দরকার, তৃণমূলেরও বলার দরকার। উনি নিজেই বক্তব্য দিয়েছে, এটা বিভিন্ন মিডিয়াতে এসেছে। এবং এটা নিয়ে প্রেস ক্লাবে মানববন্ধন হয়েছে, বিক্ষোভ মিছিল হয়েছে ওনার এই বক্তব্যের কারণে। এখনো পর্যন্ত ওনার বক্তব্যটা এখনো আছে। কেন্দ্রীয়ভাবে অনেক অভিযোগ করা হয়েছে কেন্দ্রের কাছে, কেন্দ্রেও অভিযোগ করা। তিনি যদি দলের আন্দোলন সংগ্রামে সক্রিয় না থাকেন, আপনি বলছেন 2018 সালের পর থেকে তিনি দলের আন্দোলন সংগ্রামে খুব একটা সম্পৃক্ত ছিলেন, তাহলে কেন্দ্র তাকে কেন তার হাতে নেতৃত্ব তুলে দিল? এটা ঠিক আমি একজাক্টলি বলতে পারবো না কোন বিবেচনে তাকে দেওয়া হয়েছে আহ্বায়ক। বিএনপি একটা জনপ্রিয় দল, বাংলাদেশের শীর্ষ একটা জনপ্রিয় দল। এই জনপ্রিয় দলে কি জন্য ওনার নিজের বক্তব্যের কারণে তো ওনাকে এই পদে থাকার কথা না। কিন্তু উনি যেভাবে বক্তব্যটা দিয়েছে, উনি নিজে স্বীকার করেছে যে 18 সালের পর থেকে আমি কোনো আন্দোলন সংগ্রাম বা মামলা খায়নি। আর যারা মামলা খেয়েছে তারা অতি উৎসাহী হয়ে গিয়েছে। এবং এটা তদন্ত করলে এটা বাহির হবে। এখন কারা তদন্ত করবে সেটাও জানি না। তো এই ব্যাপারে ধরেন আমরা দলে একটা বক্তব্য, ওনার বক্তব্য আর এক রকম। তো কেন দিছে সেটা আসলে আমার জানা নেই। আপনি তো দক্ষিণ জেলা বিএনপির বিগত কমিটিতে সিনিয়র যুগ্ম আহ্বায়ক পদে ছিলেন। গত 6 মে দক্ষিণ জেলা বিএনপির 54 সদস্যের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়, এটাতে আপনাকে সদস্য হিসেবে রাখা হয়েছে। এটা আপনি কিভাবে দেখছেন? আসলে আমার একটা পরিচয় আছে। আমাকে এখন সবাই বলে এনামকে বিএনপির এনাম। আমারও ওই পরিচয়টাই এনাফ। দক্ষিণ জেলা বিএনপির 54 সদস্যের যে আহ্বায়ক কমিটি ঘোষণা করা হয়েছে, এটা নিয়ে আপনার প্রতিক্রিয়া? না, এখানে প্রতিক্রিয়া বলতে একটাই প্রতিক্রিয়া, যারা হাসিনা পতনের আন্দোলনে হরতাল, অবরোধ, মিছিল, মিটিং, মামলা খেয়েছে তাদের কিন্তু এখানে স্থান দেওয়া হয় না। যাদেরকে রাখা হয়েছে তারা একদিনের জন্য মিছিল মিটিং করছে এরকম আমার জানা নেই 18 সালের পর থেকে। আমি যতটুকু ইনফরমেশন পেয়েছি, এই 10 থেকে 15 জন আছে পুরানা আন্দোলন সংগ্রামের সাথে জড়িত, আর ম্যাক্সিমাম নতুন, যারা কোনোদিন বিএনপির সাথে একটা মিছিল মিটিং করে নেই। ওরকম লোকই এখানে প্রাধান্য পেয়েছে। এবং আরো মারাত্মক করা হয়েছে, আওয়ামী লীগ এখানে পুনর্বাসন করা হয়েছে। এটা কিরকম? যেমন 4টা নাম, একটা আছে সাতকানিয়া বাড়ি রাজীব চৌধুরী, উনি আওয়ামী লীগ পরিবারের সন্তান। ওনাকে অতীতে আমি যেহেতু দায়িত্বে ছিলাম দক্ষিণ জেলা, আমি 17 জাফর ইসলাম চৌধুরী থেকে শুরু করে আমি সক্রিয় ছিলাম। আমি কোনোদিন দেখিনি আন্দোলন বা একটা মিছিল মিটিংয়ে ও ধরনের লোক এখানে আনছে। এটা ওর বাপ আওয়ামী লীগের নেতা, ওর মা ছিল আওয়ামী লীগের নেতা, ওর ফ্যামিলিটাই নাকি আওয়ামী লীগের। এদের লোক এখানে আনা হয়েছে। প্লাস আরেকটা দেখলাম মুস্তাফিজ নাম, বিদেশে থাকে। ও টঙ্গিপাড়ায় শেখ মুজিবের ওখানে গিয়া ফুল দিছে, আর বহু কর্মকাণ্ডের সাথে জড়িত হচ্ছে। এরকম আরো 2টা দেখছি, অর্থাৎ আওয়ামী লীগের সাথে মহরম আছে। এই জিনিসগুলি খুবই আপত্তিকর। কারণ আমরা চাই, এত আন্দোলন করেছি, এত মামলা হামলার শিকার হয়েছি, এগুলিকে পুনর্বাসন করার জন্য না।
আমি এখনো আহ্বান করব, যারা এই ধরনের আওয়ামী লীগকে যদি থাকে, যেগুলির কথা উঠেছে, এগুলির তদন্তপূর্বক এদের বিরুদ্ধে ব্যবস্থা গ্রহণ করা। তাহলেই আমাদের এই যে ঐতিহ্যবাহী বড় দল, জনপ্রিয় একটা দল, শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমানের, যার ডাকে বাংলাদেশ স্বাধীন হয়েছিল, যার ঘোষণায়, ওনার গড়া একটি দল, এই সমস্ত আওয়ামী লীগ এনে এগুলি তো তৃণমূল নেতা কর্মীরা এগুলি মানতে পারে না। তার মানে আপনি বলতে চাচ্ছেন ৫৪ সদস্যের কমিটিতে যোগ্য ও ত্যাগী নেতাদের স্থান দেওয়া হয়নি। যোগ্য এবং ত্যাগী যারা আন্দোলনের সাথে সক্রিয় ছিল তাদের কোনো স্থান দেওয়া হয় না, এবং অনেক বড় বড় সিনিয়র নেতারা, আমি নাম বলতেছি না, সিনিয়র নেতারা যারা গত ১৬-১৭টা বছর এই বিএনপিকে আঁকলে রেখেছে, এদের মানুষকে বাদ দেওয়া হয়েছে। আপনার কমিটি বড় করা যায়, করতে পারে না? আমি ৫৪ জায়গা ৭৪ জন করতাম, তাতে কি হয়েছে? ৭৪ করতাম দেরি, কিন্তু সবাইকে এনে স্থান দেওয়া যেত পারে। কেন কমিটির পরিধি বড় করা হয়নি বলে মনে করছেন? আমি ঠিক একচুয়ালি জানি না কেন করা হচ্ছে না, আবার কেন ওদেরকে বাদ দেওয়া হয়েছে, এটা তারা, যারা এই দায়িত্ব ছিল, তারা বলতে পারবে। কারণ আমি তো দায়িত্বে ছিলাম না, এটা আমি বলতে পারবো না। আমার কথা পরিষ্কার, যারা ত্যাগী ছিল তাদেরকে মূল্যায়ন করা অবশ্যই অবশ্যই দরকার। আমার পরিধি আরো বাড়তো দেরে, তাতে কি আছে? আর যাদের বিরুদ্ধে অভিযোগ, এটা তদন্ত করে এদেরকে বাদ দেওয়া যায়।